আমাদের মধ্যে অনেকেই দুঃখ করে এই কথা বলে থাকেন, আমার মধ্যে কোনো গুণ নেই, কোনো গুণাবলী আমি পাইনি। আসলে কি ঠিক তাই? না, মোটেও না। পবিত্র বাইবেল আমাদেরকে বলছে মহান ঈশ্বর আমাদের প্রত্যেককেই কোনো না কোনো গুণ দিয়েছেন। আমরা যদি দেখি পবিত্র বাইবেলে রোমিও 12 অধ্যায় 6 থেকে 8 পদ, সেখানে এই কথা উল্লেখ আছে, ঈশ্বরের দয়া অনুসারে আমরা ভিন্ন ভিন্ন দান পেয়েছি। সেই দান যদি নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলবার ক্ষমতা হয়, তবে বিশ্বাস অনুসারে সে ঈশ্বরের বাক্য বলুক। যদি তার সেবা করবার ক্ষমতা হয়, তবে সে সেবা করুক। যে শিক্ষা দেবার ক্ষমতা পেয়েছে সে শিক্ষা দিক। যে উৎসাহিত করবার ক্ষমতা পেয়েছে সে উৎসাহিত করুক। যে অন্যকে দান করবার ক্ষমতা পেয়েছে সে সরল মনে দিক। যে নেতা হবার ক্ষমতা পেয়েছে সে আগ্রহের সঙ্গে পরিচালনা করুক। যে অন্যদের সাহায্য করবার ক্ষমতা পেয়েছে সে খুশি মনে তা করুক। মহান ঈশ্বরের কাছ থেকে আমরা প্রত্যেকেই দান পেয়েছি। যদি আমরা নিজেকে খোঁজ করে দেখি, তাহলে অবশ্যই বুঝতে পারব মহান ঈশ্বর আমাকে কোন দানটি দিয়েছেন। কেউ বা পেয়েছে সেবা করার ক্ষমতা, কেউ বা পেয়েছে শিক্ষা দেওয়ার ক্ষমতা, কেউ বা পেয়েছে অন্যকে উৎসাহ দেওয়ার ক্ষমতা, আবার কেউ বা পেয়েছে অন্যকে সাহায্য করবার ক্ষমতা। পবিত্র বাইবেলে নির্দেশ করছে ঈশ্বরের দেওয়া এই গুণাবলী যেন আমরা অন্যের জন্য ব্যবহার করি, এবং সেটা সরল মনে, খুশি মনে, আনন্দ মনে। তাহলেই আমাদের মহান ঈশ্বর প্রেমময় পিতা গৌরবান্বিত হবেন, কারণ তিনি অন্যকে সেবা করার জন্য, অন্যের জন্যই আমাদেরকে এই ক্ষমতা, এই দান দিয়েছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।